আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটির চুলায় হাতে মাখিয়ে গরুর গোশত রান্না করব আর সাথে পোলাও রান্না করব। তো আশা করছি আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্যা আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে সকাল সকাল রান্না করতে চলে আসলাম, কারণ ননদ গতকালকে রাতে ফোন দিয়ে বলছিল যে আজকে সকাল সকাল আসবে, আবার চলে যাবে। তো ননদদের হাজব্যান্ড আসবে না, শুধু ননদ আর মেয়েদেরকে নিয়ে আসবে। তো ভাবলাম সকাল সকালই রান্নাটা করে ফেলি। তো এখানে গরুর গোশত নিয়েছি রান্না করার জন্য। তো এই যে গরুর গোশতের মধ্যে যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে তারপর হাতে মাখিয়ে তারপর বসিয়ে দেব। ভাবলাম যেহেতু তাড়াতাড়ি আসবে, তো সকাল সকাল বসে না থেকে রান্নাটা করেই ফেলি। তো এই যে এক এক করে সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন তেলটা দিয়ে দিব, দিয়ে এখন হাতে মাখিয়ে নেব। আমি কিন্তু সবসময় এইভাবে রান্না করি, হাতে মাখিয়ে সবসময় রান্না করি। এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। কে কে এইভাবে হাতে মাখিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমি একটু হালকা পরিমাণ করে পানি দিয়ে তারপর বসিয়ে দিয়েছি, কারণ ভালোভাবে কষিয়ে তারপর ঝোল দেব। তো ভাবলাম যেহেতু বাচ্চারা আসবে সাথে, বাচ্চারা কিন্তু আলু খেতে অনেক পছন্দ করে, তো ওদের জন্য কিছু হালকা আলু দিয়ে দিই। তো এই যে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো এই ফাঁকে আমি আলু ছুলে নিয়েছি। তো এখন আমি এই যে আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আজকে কিন্তু সকালে অনেক সকালবেলা রোদ উঠে পড়েছে, অনেক গরম। তো এই গরমের মধ্যে বসে বসে রান্না করছি। তো ভেবেছি বেশি কিছু রান্না করব না, গরুর গোশত রান্না করব, ডিম রান্না করব আর পোলাও, ভাত। তো সেমাই আমি আগেই রান্না করেছি, সেমাই ভাত ওইগুলো আগেই রান্না করে নিয়েছি। তো এই তো কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এখানে এই যে পোলাওর চাল ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি, এই চুলায় ডিম বসিয়ে দিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, আর ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে গোশতটা কিন্তু রান্না করা হয়ে গেছে অলরেডি। এখন আমি পোলাওটা বসিয়ে দেবো। তো পোলাওটা বসানোর জন্য আমি আগে গরম পানি করে রেখে দিচ্ছি। তো গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু অনেক সুন্দর হয়। আমি এখানে 1.5 কেজি পরিমাণ চাউল নিয়েছি। তো চালের পরিমাণে পানি বসিয়েছি, তো পানিটা গরম করে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে একটু ভেজে নেব। এই তো যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি আদাগুলো দিয়ে দিলাম। তো আদাই ব্যবহার করব, আর কোনো মশলা ব্যবহার করব না। তো আমি এই যে সব চাউলগুলো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে ভেজে নেব। তো পোলাও চাল কিন্তু যত ভালোভাবে ভেজে নেবেন, তো পোলাওটা কিন্তু রান্না কিন্তু এত সুন্দর হবে। তো 2-3 দিন যাবৎ ঈদের পর থেকে জানেনই কত ঝামেলা থাকে, ভিডিও দিতে পারছি না এর জন্য। তো আমি কিন্তু বাবার বাড়িতেও যাইনি, এখনও বাড়িতেই আছি। তো এটা ছিল গত শুক্রবারের ভিডিও। তো এই তো আমি পানিটা দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো এই যে এখানে ভাত রান্না করেছি, আর এই যে এখানে গরুর গোশত। তো গরুর গোশতের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই যে এখানে পোলাওটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এইদিকে আমি এই যে ডিমটাও কিন্তু ভুনা করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর
কে কে বাবার বাড়িতে যাননি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই যে এখানে আমি ঘরে চলে এসেছি, এই যে সব কিছু রেখে দিলাম, ভাবলাম আবার দেখাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।